नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम, समझ लो तुम, हाँ सुन लो तुम, समझ लो तुम, सुन लो तुम, समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव, सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। নমস্কার, আমার নাম হচ্ছে বামনি মণ্ডল। আমি কয়েকটা কথা বলতে চাই। ঘটনা, আমার খুব কষ্ট। ওর বাবা আমার বাচ্চা হয়েছে বলে দেশে গেছে, আমার বাপের বাড়ি যেটি। এখন কি করেছে, দুদিন ছিল থেকে মা চাল ব্যবসা করতো। মা চুরি করে 3 কেজি মতন চাল আমার স্বামীর কাছে দিয়েছে, গামছায় করে বেঁধে দিতি। সেই চালটা নিয়ে আস্তে আস্তে নদী পার হলো। 10 আনা 5 আনা করে দিয়ে নদী পার হয়ে আসতো মাঝির। তখন আস্তে আস্তে খুব জোরে পায়খানা পেয়েছে। ওখানে চালের ব্যাগটা থুয়ে, চালের ব্যাগ না, চাল বেঁধে থুয়েছিল, সেইটা নিয়ে মাথা থেকে দেইবে থুয়ে পায়খানা করতে বসেছে। যেই পায়খানা করেছে আর উনি চাপড় মেরেছে ঘাড়ে। উঠে দেখে যে কেউ কোথায় নেই। তারপর ফের আবার বসে পায়খানা টায়খানা করে তারপরে বার হয়েছে। অনেকক্ষণের পর, আধা ঘন্টা 1 ঘন্টা পর তারপরে বাড়ি গেছে। কোঁচাটা ধরে জল নিয়ে গিয়ে ওখানে জল সঞ্চ করি। তখন ওই বাড়ির ভিতরে ঢুকেছে। আমার বলতে, দেখ এই শোন, আমার কি অবস্থা হয়েছে দেখ। আমি কই কি অবস্থা হয়েছে, কি হয়েছে? না, জল নিয়ে এসে আমার
জল ছঁচ করে দাও। তারপরে জল নিয়ে এলাম, নিয়ে এসে জল ছঁচ করে দিয়ে গা হাত পা ভিজে সেগুলো পাল্টালো, পাল্টিয়ে শুইলো। বললে দেখ আমার খুব খিদে পেয়েছে। আমি বলি খিদে পেয়েছে, ঠিক আছে আমি রান্না করে দিই। বলে ঘরে গাছে টেনে তোমার ওই পুঁই শাক ছিল, সেই পুঁই শাক আমি তুলে রান্না করি, ভাত করে দিলাম। তারপরে ওই 10-15 দিন ওই চালটা নিয়ে খাওয়া হলো। খেতে খেতে চালটা ফুরিয়ে গেল। 4 জনে খাই, চাল তো ফুরিয়ে যাবে, 3 কেজি চাল কদিন হবে। ওই বলে এক মহিলার ভদ্রলোক যাচ্ছে, আমি তখন বলতে গেলি বাবা আমাদের একটু মুখের দিকে তাকাবে বাবা, আমি খুব অভাবেই পড়েছি, তোমার ছেলের শয়তান চেপেছে বাবা, ও তো কাজে কর্ম কোনো কিছু করতে পারতেছে না, কি করব, তোমরা যদি দয়া করো তাহলে আমরা দুটো খেতে পারবো। বাবা তোমার আর চাল দিতে হবে না, তুমি 1 কেজি আটা কিনে দেবে বাবা। শুনেছে, শুনে বাজারে গেছে, বাজারে গিয়ে 1 কেজি আটা নিয়ে এসে আমার দাবা টেনে বসে দিয়ে চলে গেল। আমরা বাবা বাবা করি। তারপরে কই সে কই, মানে সে ঘরের ভিতরে আছে বাবা, মানে ভয়তে চলে গেল। যে আসে সে ভয় পায়, যে আসে সে ভয় পায়, তা দরকার নেই, কেউ আসে না। সেখান থেকে 6 মাস বাদে আমার ভাসুর গুণিন নিয়ে এনেছে। গুণিন নিয়ে আসতে গেছে, গুণিন নিয়ে আসতেছে আর হাঁকতেছে, বলে এই দেখ এই ফাঁকে বার হ, লাঠি সোঁটা আমার কাছে আছে, কিন্তু আমি মেরে দেবো। আমি কেন গো, তোমার কিছু ইয়ে করেছে, ক্ষতি করেছে, তুমি মারবে কেন? না, আমার কি হয়েছে না হয়েছে জানতে আসতেছে, শুনতে আসতেছে, আমি আসতে দেবো নি, ঢুকতে দেবো না। ঠিক আছে, এই তুই বাইরে যা, গিয়ে দেখ দেখ। আমি ঠিক আছে যাই বলে এসেছি, এসে দাঁড়িয়েই আছি। সে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলো, তারপর দেখি যে আসতেছে। আমি বলি বাবা তোমরা বাড়ির ভিতরে ঢুকবে না। সে লাঠি নিয়ে বসে আছে, পাঠালো, আধা ঘন্টা হয়ে গেছে এখানে দাঁড়ানো, তুমি গুনে নিয়ে এসো বলে এরকম বলেছে। সব জানতে পেরে ঠিক আছে। তখন আমার বললো যে কোন কোন টাইমে দেহ টেনে থাকে আর দেহ টেনে চলে যায়, দেহ ছেড়ে চলে যায় কম। আমি বলি বাবা ভরা সন্ধ্যেবেলা আর এক সকালবেলা আর এক দুপুর চলে যায়। তখন বলতেছে বলে কাজা করবো বলে ইঁদুর মাঠে রাত্রি ইঁদুর মাটি খুঁজেছে, খুঁজে বার করে নিয়ে চলে গেছে। চলে গেছে ফিরে 3টে ঘট সর্ষে সব নিয়ে আছে। সকালবেলা নিয়ে এসে মাস্তুরি সর্ষেটা ইঁদুর মাঠটা ছড়িয়ে দিল চতুর্দিকে, ছড়িয়ে দিয়ে মাস্তুরি ঘরে ঢুকে 3 কোণে টেনে ঘট বসে দিল, সর্ষে পড়িয়ে দিল, দিয়ে চলে গেল। আর এসে চাকরি বাড়ল। তারপরে ওই লাঠি ঠুকে 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 অনেক দূর চলে গেছে, অনেক দূরে আমার ভাসুরির বন্ধুর বাড়ি। ওরা চাষবাস করে, ওদের জমি যদি চাষ যদি না হয় ও কাজ করে দেবে। তা সে কঙ্কাল তো কঙ্কাল। তারপরে সেই নিয়ে বলতে বলে দাদা আমি না তোমাদের বাড়ি কাজ করবো। তখন দেখে তো ও তো অবাক কাণ্ড, আরে বাবা কি মানুষ, কি ছিল, কি হয়ে গেছে। এই যে বলে দিচ্ছে, এই যে ওর খেতে দেবে, কিন্তু পেট ভরে খেতে দেবে, খেতে দিয়ে একটা বিছনা করে ও শোয়াবে, বলে শুয়ে যাও। তখন খুব ইয়ে করেছে, ভালো করেছে, ভালো করে তখন বলতেছে কি বেটা ছেলেটা যে ভাই তুমি না একটু জমির উপরে যাবে, গিয়ে একটু হ্যান্ড হয়ে হয়ে একটু কাদা নাড়বে, একটু ঘাস নাড়বে, নেড়ে আবার উঠে বসে থাকবে। তোমার এখন কাজ করতে হবে না, আমরা খেতে দেবো, খেতে দেবো, তোমার ইয়ে করবো, তুমি সুস্থ হয়ে গেলে তুমি আবার কাজ করতে পারবে। খুব দুঃখ পেয়েছে।
পেয়ে চালানা পয়সা কাজ করে চলে আসতেছে। তা বলতেছে, বলে তুমি এক কাজ করো, তুমি চালানা পয়সা নিয়ে যাও। তা চালানা পয়সা নিয়ে ও হাটখোলায় চলে গেছে, অনেক দূরে হাটখোলা, সেখানে চলে গেছে। গিয়ে ওর নিজের মতন সব কিনে টেনে খেয়ে আর বাড়ি চলে। আমি বলি, কই কাজে গেছিলে? ওই কিছু তো নিয়ে আসুনি কেন? দেশ, আমি কি কাজ করবো রে, আমার খাইয়ে টাইয়ে দিয়ে বাড়ি পায়ে টিপ দিল, আর আমি কি কিনবো? আর আমি তো চলে আসতেছি, সেই সময় চালানা পয়সা দিচ্ছে, আমি লোভ সামলাতে পারিনি, আমি হাটখোলায় গিয়ে ভালো মন্দ খেয়েছি। আমি বলি, ভালো, এইটুকুই খেয়েছে তো ভালোই হয়েছে, তোমার দেহটা বাঁচো, তোমার দেহ না বাঁচলে আমরা খাবো কি করে, তুমি দেহটা বাঁচাও। এই বলে চলে এসে শুয়ে পড়েছে। তাই বলি, কি কি রান্না করবো, কি রান্না করবো? সেই পুঁই শাক তুলেছি গাছে থেকে, পুঁই শাক তুলে আর ঝাল নিই, নুন দিয়ে সিদ্ধ করলো, সিদ্ধ করে ছেলেদের, আমার শাশুড়ির, আমি খেয়ে নেব। আর ওই যে হাঁড়ি দিয়ে আসি, আর ওই যে ফ্যানটা দেয়, ফ্যানের সঙ্গে অনেক করে ভাত দেয়। তারপরে ওই ফ্যানটা ঝাড়িয়ে একটা ভাণ্ডবে রেখে দিই, আর ওই ভাতগুলো ওদের তিনজনার খেতে দিই ভাগ করে। তখন আমার শাশুড়ি বলে, কি গো, তোমার জীবনটা বাঁচবে না, তুমি ওরম ভাব করে সবার খাওয়াবে, সবাই করবে, আর তোমার কাঁথা নাড়ি কাঁথা ভরিতে তুমি খাচ্ছ না, ওই ফ্যান খেলে তুমি তো পুড়ে যাবে, মরে যাবে। তো আমি যাও, মরে যাবো, তা কি হয়েছে? আমার শাশুড়ি বলে, তোমার তো আচ্ছা সাহস, তুমি বাপের বাড়ি যাবে নে, তুমি ওর নিয়ে মরবে, ও তোমার খেটে খাওয়াবে না, আমি আছি তাই খেটে খাওয়ায় না, আর ও খেটে খাওয়াবে না। আমি বলি, মা তুমি বোঝো না, বুঝবে না। বলে, কেন? আমি বলি, কেন, ওনার কি হয়েছে না হয়েছে তুমি জানো কি? আচ্ছা, তোমরা জানো যদি বলো। আমি বলি, না এখন কিছু বলবো না, পরে বলবো। তখন ওই কতদিন হয়ে গেছে, তারপর কলকাতা চলে গেছে। এসে 12 দিন ছিল, 12 দিন থেকে বিড়ি খায় বলে একটা প্যাট্রোল মাছ নিয়ে এসেছিল। এই প্যাট্রোল মাছটা করলো, বাঁধা দিয়ে বিক্রি করে পার হয়ে চলে আসছি। তখন আমি বলি, কি গো, কি নিয়ে এলে? দেখ, কাজ টাজ কিছু নেই, ওই প্যাট্রোল মাছ নিয়ে গেছিলাম, সেই প্যাট্রোল মাছটা বিক্রি করে পয়সা করে আমি পার হয়ে চলে গেছি, কলকাতায় কাজ নেই। তখন আমি বললাম যে, গেছো 12 দিন, একটা পয়সা আনুনি, এইভাবে এসেছো, ঠিক আছে বসবার জায়গা দিয়ে রান্না বান্না করেছি, খেতে দিলাম। আমি সকালবেলা ঘরের তালা চাবি মেরে দিয়ে চলে যাই, তখন এই সকালবেলা চলে যাব, সন্ধ্যাবেলা আসবো, ধান গুঁড়োতে যাবো, তারপরে ধান গুঁড়িয়ে সন্ধ্যাবেলা হবে আসবো, এসে ঘর খুঁড়বো। 2 ভাই থাকে, বড় ছেলে মেজো ছেলে থাকে, হেগে মুছে নড়েকার করে সেগুলো এসে পরিষ্কার করে গুইছে গেছে ধুয়ে দে, আবার সেই ধান মলবো, সেই ধান মলে ধান ঝেড়ে সিদ্ধ করে খুব কষ্ট করে ভানতাম, তারপর দিনে সিদ্ধ করে ভানতাম, শুকনো করতে দেবো, দিয়ে চলে যাই। তা বাবা, অনেক কষ্ট, অনেক ইয়েতে আমি ছেলে উঠেছি, কলকাতা পার হয়েছি। তা বাবা, কলকাতায় এসেছি বটে, আমি অনেক কষ্ট পেয়েছি, আর দুঃখ বলবার দরকার নেই। আর নমস্কার বাবা, আমার নাম বামনি মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা,
আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।